এগ্রি করেছে, পুলিশ এগ্রি করেছে, সেন্ট্রাল ফোর্স এগ্রি করেছে। আমাদের না জানিয়ে কোনো অবস্থায় স্ট্রং রুম খোলা হবে না, কাউকে ঢুকতে দেওয়া হবে না। তা এর বাইরে আস্তে 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 এর বাইরে যেখানে আরো সিসি ক্যামেরা লাগাবার দরকার তারা সিসি ক্যামেরা লাগাবে এবং আরে এটা কি হচ্ছে, তার এর বাইরে যেখানে সিসি ক্যামেরা লাগাবার দরকার ওরা লাগাবে আর তার ইনপুটটা বাইরে থেকে দেখা যাবে, অর্থাৎ গোপনে চুপি চুপি কোনো কাজ হবে না। ফলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের একটা টিম মনিটরিং এ থাকবে, বাকি সবাই জায়গাটা ফাঁকা করে দিন। আমরা দুজন প্রার্থী, সঙ্গে কেউ না, আমার শুধু সিকিউরিটি ছিল। আমরা এখানে আসি দেখে একটা বিরাট জমায়েত তৃণমূলের, এবং তার কিছুক্ষণ আগে শশী পাঁজা এবং কুণাল ঘোষ বেরিয়ে গেছেন। তাদের কোনো অভিযোগ ছিল, তাই জন্য ডিও তাদেরও ভেতরে নিয়ে গেছিলেন, কিন্তু আমরা ভেতরে যেতে চাইনি, ভেতরে আমরা যাওয়ার কথা বলিও নি। ওরা গেছিলেন, বেশ করেছেন, ডিও দেখিয়ে দিয়েছেন, ডিও ম্যাডাম। তো আমাদের সে সমস্ত আমরা এসেছিলাম যে এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কিছু করার উদ্দেশ্য আছে কিনা সেটার জন্য এখানে এসেছিলাম। এবং এখানে এসে রূপেশ কুমার ছিলেন লালবাজার থেকে এবং ডিসি সেন্ট্রাল ছিলেন, তাদের বললাম যে এইভাবে আমরা যখন ঢুকছি তাহলে আমরা এবার আমাদেরও তাহলে কর্মীদের ডাকি। তাহলে এইখানে তো যারা এখানে ছিল তারা যে হাউলিং করছিল, স্লোগান শাউটিং করছিল, সেটা করা যায় না। ইভেন আপনারা দেখবেন কাউন্টিংয়ের দিনও আকাশবাণীর ওদিকে থাকবে আর গঙ্গার দিকে থাকবে। তা এইখানে তারা এখানে এসে জমায়েত করলো কি করে, শাউটিং করছে কেন, আপনারা অ্যালাউ করছেন কেন? এটা আমার কলকাতা পুলিশকে আমি বললাম। বিজেপির কর্মী সমর্থকরা তাহলে এই সমস্ত দেখে শুনে, আমরা কাউকে নিয়ে আসিনি, পরবর্তীকালে এগুলো টিভিতে দেখে শুনে যদি কিছু জমায়েত হয়ে থাকে তাহলে তারা পাল্টা স্লোগান জয় শ্রীরাম দিয়েছে, ঠিক করেছে। অর্থাৎ ছবি দেখলেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে কিভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। তৃণমূলের তরফে ঠিক যে ভিডিওটি পোস্ট করে অভিযোগ করা হয়েছে যে স্ট্রং রুমে বহিরাগতরা, আর তৃণমূলের এই অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূলের দেওয়া সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি, তবে তৃণমূল যা অভিযোগ করছে তা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কি বক্তব্য আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, জানিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন রীতিমতো জানিয়ে দিচ্ছে যে এই অভিযোগ একেবারেই কোনো এর সত্যতা নেই, কারণ সেগ্রিগেশন অফ পোস্টাল ব্যালটের সময় যখন স্ট্রং রুমে যখন এটা করা হয় সেক্ষেত্রে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের জানানো হয়েছিল এবং তার মধ্যে কিন্তু কুণাল ঘোষও ছিলেন। এবং সেক্ষেত্রে কি বলছে নির্বাচন কমিশন, ক্ষুদিরাম অনুসরণ কেন্দ্রে 7টা বিধানসভা কেন্দ্রে স্ট্রং রুম রয়েছে এবং গতকালই ভোট গ্রহণ সময় প্রার্থীদের এবং সাধারণ উপস্থিতিতে সব যথাযথভাবে বন্ধ সিল করা হয়েছে। শেষ স্ট্রং রুমটি আজ ভোর 5টা 15 বন্ধ করা হয় এবং ভোটদান করার সময় ইভিএম সহ সমস্ত স্ট্রং রুম নিরাপদে সুরক্ষিতভাবে সিল করা হয়েছে। একই জায়গায় পোস্টাল ব্যালটের জন্য একটি পৃথক স্ট্রং রুম রয়েছে, যেখানে বিভিন্ন পোলিং কর্মী এবং ইটিডিপিএস দ্বারা প্রাপ্ত যেগুলো ব্যালট রয়েছে সেখানে বিধানসভা অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে। এবং এই বিষয়ে রিটার্নিং অফিসারদের জানানো হয়েছিল, আরোদের অনুরোধ করা হয়েছিল যাতে সমস্ত প্রার্থী এবং এজেন্টদের সেটা জানায়, এবং আরোরা ইমেলের মাধ্যমে কিন্তু রাজনৈতিক দলগুলোকে সমস্ত জানিয়েছিল এবং তার মধ্যে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের যারা ক্যান্ডিডেট ছিলেন বা তাদেরকে জানানো হয়েছিল, যাদের নাম রয়েছে কুণাল ঘোষ এবং তারপরে সিপিএম এর বিজেপির সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু জানানো হয়েছিল। এটাই কিন্তু বলছে নির্বাচন কমিশন এবং বলছে যে মূল স্ট্রং রুমগুলি নিরাপদে সুরক্ষিত এবং তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং বিকেল 4টে থেকে স্ট্রং রুমের করিডোরে ব্যালটগুলোর পৃথকীকরণ চলছিল। পুরো বিষয়টাই কিন্তু বুঝিয়ে বলেছে যে কিভাবে কোন প্রসেসে কিন্তু এই ব্যালটের যেটা হচ্ছে পোস্টাল ব্যালটের পৃথকীকরণ চলছিল এবং সমস্ত বিষয়টাই কিন্তু ক্যান্ডিডেটদের জানানো হয়েছিল ইমেলের মাধ্যমে। অর্থাৎ যে অভিযোগ করা হচ্ছে সেটা কিন্তু কোনো সারমর্ম নেই, এমনটাই কিন্তু কমিশন জানাচ্ছে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।